আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেহিকেল অটো কেয়ারের পক্ষ থেকে আমি শাহিন বলতেছিলাম। বুঝতেছি না এখন কি এটার ভিডিও করব না এটার ভিডিও করব। এখানে একটা হুন্ডা ইনসাইট লুকায়া রাখছি। হুন্ডা ইনসাইট 2019-এর ইএক্স প্যাকেজের গাড়ি। এই গাড়িটার ব্রেকিং সিস্টেমের প্রবলেম, আমরা এটার ব্রেকিং সিস্টেম রিপেয়ার করতেছি। এটার স্টেপ বাই স্টেপ ভিডিও থাকতেছে। এই গাড়িটার যে বিষয়টা হলো, এটা একটি ওয়ার্কশপে কাজ করানো হয়েছে। আমরা জানি যে হুন্ডা বেজেলের কথা বললে ফার্স্টে আসবে হলো আমাদের গিয়ারবক্স। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেহিকেল অটো কেয়ারের পক্ষ থেকে আমি শাহিন বলতেছিলাম। বুঝতেছি না এখন কি এটার ভিডিও করব না এটার ভিডিও করব। এখানে একটা হুন্ডা ইনসাইট লুকায়া রাখছি। এটা জাস্ট একটু শিরোনামটা দিয়ে দেই। হুন্ডা ইনসাইট 2019-এর ইএক্স প্যাকেজের গাড়ি। এই গাড়িটার বাংলাদেশ ইউজ বয়স হলো 1 বছর। আর এই গাড়িটার ব্রেকিং সিস্টেমের প্রবলেম, আমরা এটার ব্রেকিং সিস্টেম রিপেয়ার করতেছি। এটার স্টেপ বাই স্টেপ ভিডিও থাকতেছে। জানা নাই এখন সিরিয়াল কোনটার থাকে, এটার পরেও আসতে পারে, শিওর না, জাস্ট বলে রাখলাম। আজকের আলোচনা হবে হুন্ডা ভেজেল নিয়ে। হুন্ডা ভেজেল 2015 মডেলের একটি গাড়ি। ওই দিন এক লোক কমেন্ট করলো যে ভাই, হুন্ডা ভেজেল কি আসলেই ভেজাল? মানে তার কমেন্টটা কি, এটা আপনি কোন দিক থেকে অ্যাকসেপ্ট করবেন এটা আমি জানি না, বাট এটা একটা কষ্টদায়ক একটা কমেন্ট যে আসলে কি এটা ভেজাল কিনা। আসলে এটা ভেজাল। ভেজাল বলতে গাড়ি খারাপ না, গাড়ির কিছু সার্ভিসে ভেজাল হয়, কিছু কাজে ভেজাল হয়, কিছু চালানে ভেজাল হয়, তারপরে হলো কিছু কারসাজিতেও ভেজাল হয়। তার ভিতরে যেটা আমি আপনাদেরকে বলে রাখি, এই গাড়িটা আমাদের কাছে আসলে এইরকম রোগীগুলো আমরা একটু বেশি দেখি। যে ধরেন অপারেশন এক জায়গায় হয়েছে, তার অপারেশনে হয়তো বা 2টা সেলাই দেওয়া বাকি আছে, 3টা সেলাই দেওয়া বাকি আছে। অপারেশন হয়েছে এক জায়গায়, সেলাই আরেক জায়গায় দেওয়া হয়েছে। এই জিনিসগুলো আমার কাছে একটু মোটামুটি আসে। এটা আমার অহংকারের কিছু নেই, সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এবং দয়া এবং করুণা। এই গাড়িটার যে বিষয়টা হলো, এটা একটি ওয়ার্কশপে কাজ করানো হয়েছে। আমরা জানি যে হুন্ডা বেজেলের কথা বললে ফার্স্টে আসবে হলো আমাদের গিয়ারবক্স। হুন্ডা বেজেলের বিষয়ে কথা উঠলেই আসবে হলো গিয়ারবক্স, ডিসিটি, ডুয়েল ক্লাস ট্রান্সমিশনের কথা। আচ্ছা, এই গাড়িটার যখন প্রবলেম হয়, এই গাড়িটার যিনি মালিক উনি ওই গাড়িটা কিনছেন 2 মাস, 2 মাস না, গাড়িটা মেবি ওনার কাছে আজকে 6-7 মাস, 6-7 মাস কিংবা 2-4 মাস এরকম। উনি নেওয়ার পরপরই একটা প্রবলেম ফেস করছে, সেটা হলো গাড়ি নিয়ে বের হইছে, হঠাৎ করে আপনার গাড়ি স্টপ, অ্যাক্সিলারেশন উঠতেছে, গাড়ি ভাগতেছে না, এই প্রবলেম শুরু হয়ে গেল ওনার। তো যাই হোক, প্রবলেমের পরে উনি একটি ওয়ার্কশপে নিয়ে যান। ওই ওয়ার্কশপে নেওয়ার পর ওরা বলে যে এটা ডুয়েল ক্লাচের সমস্যা। বাট এর আগে উনি বিগত সময় যতক্ষণই চালাইছেন আলহামদুলিল্লাহ ঠিক ছিল এবং ভালো ছিল, স্মুথ ছিল। তো ডুয়েল ক্লাচের সমস্যা তো বলার পরে উনি বললো যে ঠিক আছে, ডুয়েল ক্লাচ কি করবেন, ডুয়েল ক্লাচ রিকন্ডিশন স্যার লাগাইতে হবে। এটা সাধারণত আমার কাছে আসলে আমরা একটা কন্ডিশন রাখি, ডুয়েল ক্লাচ রিকন্ডিশন, ফার্স্টে রাখি ব্র্যান্ড নিউ, তারপরে রিকন্ডিশন, তারপর হলো কি আপনার আমাদের রিপেয়ারিং, যেটা হলো ভেহিকেল অটো কেয়ার রিপেয়ারিং যেটা হয় সেটাই। 3টা স্টেপ আমরা স্টেপ বাই স্টেপ রাখি। আর এই ডুয়েল ক্লাচ প্রবলেমটা যখন তার হয়েছে, তারপর ওনারা বললো যেটা রিপ্লেস করতে হবে, এটাকে রিকন্ডিশন ইনস্টল করতে হবে। দেন ফাইন, উনি বললো ঠিক আছে লাগান। ওরা ডুয়েল ক্লাচ সেট করে দিল। সেট করে দেওয়ার পরে যে প্রবলেমটা সে ফেস করতেছে সেটা হলো তার হঠাৎ করে গাড়ি, মানে ধরেন কোথাও আগাচ্ছে জ্যামে, কিংবা জ্যামে থাকলে এই জিনিসটা আপনি বেশি ফিল করবেন, বিশেষ করে হুন্ডাতে, হুন্ডা বেজেল, হুন্ডা গ্রেস, হুন্ডা ফিট, হুন্ডা জ্যাজ, এগুলোর ভিতরে সবচেয়ে বেশি প্রবলেম করতেছিল হুন্ডা বেজেল, হুন্ডা গ্রেস। হুন্ডা ফিট, হুন্ডা জ্যাজ এটা একটু কম করতেছে। আর এই গাড়িটা আমাদের দেশে এমনিও কম, হুন্ডা ফিট, হুন্ডা জ্যাজ এমনিও আমাদের দেশে খুবই রেয়ার। তো হুন্ডা বেজেলটা আর হুন্ডা গ্রেসের ভিতরে হুন্ডা বেজেলটা একটু বেশি প্রবলেম করতেছে। সেটা হলো
কোথাও যদি আপনি জামে যান, জামে গেলে গাড়িটা ধরেন জাম ছাড়ছে, আপনি আগাবেন, অ্যাক্সিলারেশন দিচ্ছেন, দাপ করে একবার এই দিয়ে তারপরেও আগাচ্ছে। এটা হলো একটা। এই জিনিসটা হচ্ছে ওনার এক প্রবলেম। আজকে এটা বেশি হচ্ছে, আজকে উনি যখন নিয়ে আসছে বললো যে আজকে অতিরিক্ত মাত্রায় এই প্রবলেমটা হচ্ছে। সেকেন্ড হলো এটার আরো কিছু প্রবলেম, যেটা হলো আপনার গাড়ি আমি এটাকে চেক করছি, এটাকে আমি 50 কিলো গাড়ি ড্রাইভ করে এটাকে আমি চেক করে আসছি। তো এটা যে প্রবলেমটা হলো, আপনি যখন গাড়ি চালাচ্ছেন স্মুথলি ধরেন স্লো থেকে আপনি একটা গাড়ি রান করতেছেন, গিয়ার শিফটিং এর সময় এর চেয়ে আরো ভালোভাবে আমি আপনাদেরকে বুঝাই। যদি আপনারা বাসের গিয়ার চেঞ্জিং এর সময়, ম্যানুয়াল গিয়ার চেঞ্জিং এর সময় দেখবেন যে ওরা জোর করে যখন ক্লাচ কম চাপ দিয়ে গাড়ির গিয়ার ফেলায়, বিশেষ করে গাড়ির এক্সপিরিয়েন্স যাদের আছে, ম্যানুয়াল গাড়ি চালানো কিংবা ম্যানুয়াল গাড়ি সম্পর্কে বোঝেন, ম্যানুয়াল গিয়ারের ক্লাচ কম চেপে যদি আমরা গিয়ার ফেলাই, পিক আপ, ট্রাক, বাস, এই টাইপের গাড়িগুলোতে, লোকাল বাসগুলোতে বেশি রাস্তাঘাট আপনি সাউন্ডটা শুনতে পাবেন যে পিনিয়ামের দাঁতি কাইটা বোধহয় ও ঢুকতেছে, একটা সাউন্ড করে, খুবই বিরক্তকর একটা সাউন্ড লাগে। সেম থিং, সেম সাউন্ড এবং সেম। এই ডিসিটিটা কি মূলত? ডিসিটি হলো ডুয়েল ক্লাস ট্রান্সমিশন। এই জিনিসটাকে একটা ম্যানুয়াল গিয়ারটাকে ওরা অটোতে রূপান্তরিত করে, অটোমেটিক্যালি ফাংশনালিটিতে করে ওরা মূলত এটাকে গাড়িতে সেট করছে। এখানে ওরা ম্যানুয়াল গিয়ারও তো দিলে পারতো। ম্যানুয়াল গিয়ারটা দিলে কি হতো, আপনার হাইব্রিড এডিশন, যেটা হাইব্রিডের যে সিস্টেমটা, প্রপারলি ওটা ও কানেকশন করতে পারতো না। কারণ এটার ম্যানুয়াল হইলেও গিয়ারটা অটোমেটিক্যালি ও টিসিএম, ট্রান্সমিশন কন্ট্রোল মডিউলের সাথে ও রিলেটেড, ওটার মাধ্যমেও ও সেন্সর সেট করে কাজ করে। আর যদি এটা ম্যানুয়াল হতো, ম্যানুয়াল হলে পুরো নিয়ন্ত্রণটা থাকতো আপনার কাছে, কারণ ও ব্যক্তিগত নিয়ন্ত্রণটা ওর থাকতো না, ওটা হারায়া যাইতো। এই জন্য মূলত এটাকে ডিসিটির মাধ্যমে এটাকে, এই ট্রান্সমিশনটাকে এটিতে রূপান্তরিত করছে, অটোমেটিক ট্রান্সমিশনে রূপান্তরিত করছে। এটা হলো এটার মূলত গিয়ারের যেই বৈশিষ্ট্য। আর বিশেষ করে আমরা জানি হুন্ডা বেজেলের সবচেয়ে বেশি গিয়ারের প্রবলেম, 95% গিয়ার বক্সের প্রবলেম। যাই হোক, পরবর্তী সময়ে আমি এটাকে চেক করলাম, চেক করে দেন দেখলাম যে হ্যাঁ, এটার এই গিয়ার বক্স, এটা যে ডিসিটি ডুয়েল ক্লাচ তো চেঞ্জ করছেই, ট্রান্সমিশনের ইস্যুটাও আছে, ট্রান্সমিশনের প্রবলেম আছে। ইভেন্ট আমি নিচে দেখলাম যে গিয়ার অয়েল হিউজ পরিমাণে একটা গিয়ার অয়েল লিক করতেছে। আমি আপনাদেরকে এই সমস্যাগুলো বলার কারণ হলো এটা আপনারা আপনাদের সমস্যাগুলো মিলাইতে যেন সহজ হয়। আমি না বুঝে বললে তো আপনি বুঝতে পারবেন না। তো এই সমস্যাগুলোকে মূলত আমি চেক করে পাইলাম, দেন পাওয়ার পরে আমরা এটার একটা কোটেশন সাবমিট করি, দেন কোটেশন সাবমিট করার পর দেন এটা পাস হওয়ার পরে দেন গাড়িটা আজকে আমাদের কাছে হ্যান্ড ওভার করে। আমরা এটা স্টেপ বাই স্টেপ আমরা এটার কাজের ভিডিওগুলো আপনাদেরকে আমরা পেশ করব এবং দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আর যে জিনিসটা হলো যে বিশেষ করে হুন্ডা বেজেল নিয়ে যারা হিউজ পরিমাণে ভুগতেছেন, একটু খেয়াল করবেন যে সমস্যাগুলো আসলে কি টাইপের হচ্ছে, কেন হচ্ছে, এটা একটু অ্যানালাইজ এবং রিয়েলাইজ দুইটা জিনিসই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সহজ করে দিবে। এটা ছিল জাস্ট আমার যে প্রথমের যেই বিষয়টা, এটা আমি আপনাদেরকে এখন বর্তমানে জানাইলাম। তো ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, দেশের জন্য দোয়া রাখবেন, জাতির জন্য দোয়া রাখবেন, মুসলিম উম্মার জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।